আপনাদের সকলের হাতে পায়ে ধরি দাদা ও বন্ধুরা, সবাই শুনুন। এই মুহূর্তে স্মার্টফোন কিনেন না। আপনি বলবেন কেন, টাকা রয়েছে। আমি বলবো আজকের এই নিউজটা শুনে এমন কিছু স্মার্টফোন আপনি নিজেই সিলেক্ট করবেন। যদি কিনতে যেতেন তাহলে বলবেন না, একটু দাঁড়িয়ে যাই। তো আমরা আবার দুর্দান্ত টেক আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনারা ভালোবাসা দেবেন এবং দেখবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চলুন এগিয়ে যাই। আচ্ছা, প্রথম যে টেক আপডেটটা আমরা দেব সেটা স্যামসাংকে দিয়ে। অ্যাকচুয়ালি স্যামসাং আগামী বছর স্যামসাংয়ের S25 সিরিজ লঞ্চ করবে, কিন্তু স্যামসাং বলে দিচ্ছে যে আমরা ভাই আর বেশি স্মার্টফোন লঞ্চ করব না। S25 সিরিজের এই S25 আনবো আর S25 আলট্রা আনবো, তাহলে S25 প্লাস বলছেন না, ওটা আনবো না। তো আগামী দিনে S25 সিরিজ যখন লঞ্চ হবে, আলট্রা আর বেস ভ্যারিয়েন্টটাই, প্লাস আসবে না। তবে স্যামসাংকে দিয়ে বলতে গিয়ে আরেকটা নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করি। S24 FE এই স্মার্টফোনটাও খুব তাড়াতাড়ি আসছে, আমাদের জন্য ওয়েট করছে। চলুন আমরা নেক্সট আপডেটে যাব। নেক্সট আপডেট যেটা আমরা দেবো সেটা রেডমি নোট 14 সিরিজকে দিয়ে। অ্যাকচুয়ালি রেডমি নোট 14 সিরিজের কিছু ফার্স্ট লুক আমরা পেয়েছি, এবং এবার রেডমি নোট 14 সিরিজে যে তেমন কোনো চেঞ্জ সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, রেডমিও রিয়েলমির পথে চলছে, কারণ বলছে আমরা আর সাইডে ক্যামেরা দিব না, আমরা এবার মধ্যেই ক্যামেরা দিব। এবার একটু ওভাল টাইপের মিডিলে ক্যামেরা শেপ পাবো আমাদের রেডমি নোট 14 সিরিজে। এবং এখানে রেডমি নোট 14, রেডমি নোট 14 প্রো এবং প্লাস প্রত্যেকটাই আসবে। তবে আরেকটা জেনে নিন যে এবার কিন্তু রেডমি নোট 14 সিরিজে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে 7 সিরিজের, এবং তার সঙ্গে আমরা অ্যামোলেড এবং কার্ভ ক্যামেরা 50 মেগাপিক্সেলের এরকম অনেক কিছু পাবো। তবে পাবো পেরিস্কোপ লেন্স বোধহয়, কারণ রিয়েলমি 13 সিরিজে যে রিয়েলমি দিচ্ছে এবং প্রাইস আন্ডার 30,000-এ। তো আমরা একটু ওয়েট করব এই স্মার্টফোনটির জন্য। আমাদের নেক্সট যে আপডেট সেটা স্যামসাং গ্যালাক্সি M35 সিরিজকে দিয়ে, এবং এই স্মার্টফোনটা কনফার্ম লঞ্চ হয়ে যাচ্ছে। এবং এখানে অ্যামাজনে আমরা যদি যাই তাহলে অ্যামাজনে এর টিজারও পাচ্ছি। বাট আমরা যেটা কথা বলবো M35 সিরিজকে দিয়ে সেটা হলো এর প্রসেসর। এক্সাইনোস 1380 এর চিপসেট হবে। তবে ভালো M34 ভালো ফোন ছিল, একটু ওয়াটার ড্রপ নচ, এবার থাকবে পাঞ্চ হোল, থাকবে অ্যামোলেড ডিসপ্লে। তো এই সব নিয়ে 5000 mAh ব্যাটারি, সব কিছু নিয়ে আসছে আমাদের স্যামসাং M35 সিরিজ। দাম কিন্তু কম হবে, 20,000-এরও নিচে, মানে অফার দিয়ে। আমরা নেক্সট আপডেট এবার যাব, এবং নেক্সট আপডেটটা হলো পিক্সেল। এবং আমরা সকলেই জানি যে পিক্সেল যে ফোন, সেই পিক্সেল ফোনে 9 সিরিজ আসছে, এবং নাইজেরিয়াতে যতদূর সম্ভব পিক্সেল 9-এর কেউ আনবক্সিং করে দিয়েছে, পিঙ্ক কালারের, দেখে ভালো লাগছে। যাই হোক, তো এই সিরিজের স্মার্টফোনটা দেখা যাচ্ছে ডিজাইন ফিজাইন প্রায় এক, এবং এখানেও টেনসারেরই চিপসেট থাকবে। তবে দেখতে ভালো লাগছে স্মার্টফোনটি, ক্যামেরার লুকস একটু হলেও অন্যরকম লাগছে। যাই হোক, আগামী দিনে আপনাদের সঙ্গে পুরো জিনিসটা শেয়ার করব। আমরা এবার যাব একটু স্যামসাং আর অ্যাপেলকে নিয়ে টুইস্ট করতে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি অ্যাপেলের স্যামসাংয়ের মধ্যে মানে একটু সম্পর্কটা তিক্ত। এবার স্যামসাং এবং অ্যাপেল দুজনেই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে লেগেছে। কারণ এবার থেকে অ্যাপেলের যে আইফোন সিরিজগুলো আসবে বা 16 সিরিজ, প্রত্যেকটাতেই আমরা স্যামসাংয়ের M14 এই অ্যামোলেড ডিসপ্লেটা পেয়ে যাব, বা ওএলইডি প্যানেল। তাহলে অ্যাপেল এবার ইউজ করবে স্যামসাংয়ের M14 অ্যামোলেড ডিসপ্লে। সম্পর্ক ভালো হোক, আমাদেরই ভালো লাগবে। আমরা নেক্সট যে জায়গায় যাব সেটা হলো টেসলা ফোন। টেসলা ফোন এক্স এই স্মার্টফোনটা এক্সিস্ট করছে। অ্যাকচুয়ালি অনেকে বলছে অ্যাপেলের যে ইভেন্ট, সেই ইভেন্টটা হওয়ার পর টেসলা তাদের টেসলা ফোন এক্স লঞ্চ করবে, এবং এই স্মার্টফোনটাই নাকি স্ন্যাপড্রাগনের 8 Gen 4 এই চিপসেটটা থাকবে। ওয়েল, যদি লঞ্চ হয় তাহলে তো ভালো কথা, তবে আমরা এখনও বিশ্বাস করছি না টেসলার ব্যাপার। তো চলুন আমরা নেক্সট আপডেটে যাব OnePlus-কে দিয়ে। 16ই জুলাই লঞ্চ হচ্ছে OnePlus Nord 4, এবং তার কনফার্মেশন চলে এসছে। এবং এই স্মার্টফোনে 6.7 ইঞ্চেসের আমরা একটা ডিসপ্লে পাবো, এবং একই সাথে এই স্মার্টফোনটাই আমরা স্ন্যাপড্রাগনের 7+ Gen 3 এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং যেখানে আমরা আরেকটা জিনিস পাচ্ছি 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার।
অসাধারণ অসাধারণ, আর কিছু বলবো না। এই স্মার্টফোনটাও আসছে, তবে এর ডিজাইনটা কিন্তু ইউনিবডি ডিজাইন হতে চলেছে, অনেকটা রিয়েলমি জিটি সিরিজের মতন, এবং দেখে ভালো লাগছে ক্যামেরার ডিজাইন। আমাদের লাস্ট খবর আজকে রিয়েলমি 13 সিরিজকে দিয়ে। রিয়েলমি 13 প্রো প্লাসেরও এবার ফার্স্ট লুক এলো, আপনারা দেখে নিন, ওই ক্যামেরা মিডিলেই থাকছে, এবং এইখানে আমরা সনি 50 মেগাপিক্সেলের লাইটা সেন্সার পাবো, সঙ্গে পেরিস্কোপ লেন্স পাবো, আর এখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, আর স্ন্যাপড্রাগনের 7S Gen 3 এই চিপসেটটা থাকবে, আর OnePlus-এ থাকছে 7+ Gen 3। তো এই স্মার্টফোনটাও বেশ ভালো হবে, এটা আমরা আশা রাখছি, এবং ব্যাটারি সবই ভালো হবে। তো আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আর এটার দাম 30,000-এর নিচে হবে। চলুন, আর কি বলবো, আর তো খবর নাই, আবার আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।